অনেক দিন পরে যখন বাড়িতে যাই আনন্দের কোনো শেষ থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন ভীষণ খুশি বর্ণ, কারণ সে হচ্ছে সাঁতার কাটা শিখবে। শহরে তো তার স্কুল আর বাসা ছাড়া কোথাও যাওয়া হয় না ওইভাবে। আর যাওয়া হবে কিভাবে, ওর বাবা তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে। রাত্রে যখন আসে সন্ধ্যায়, তখন তো অফিস থেকে এসে একটা মানুষের কেমন লাগতে পারে, যারা আমরা জব করি বা করেন সবাই কিন্তু জানেন। তো যাই হোক, তো ও সাঁতার কাটবে। এই পুকুরটা অনেক গভীর, কারণ হচ্ছে এই পুকুরটা মাটি বিক্রি করেছিল, ভিতরে অনেক আর কি গর্ত, মাছ ছাড়ে দেওয়া আছে। তো বর্ণ একাই সাঁতার কাটতে শিখতে চায়। বর্ণর এই যে চাচার সঙ্গে, যে আমি আঙ্কেলের সঙ্গে গোসল করব, তো আমি তো কিছুতেই নামতে দেব না, কারণ ছোট বাচ্চার দ্বারায় কখনোই আমি বিশ্বাস পাই না, কারণ ওই তো ছোট, আর তাছাড়া ও ভীষণ দুষ্ট। যেমন এ যদি সাইডে গোসল করে, এর পা ধরে আর ও টানে, ভিতরে গেলে যে কোনো থাও পাবে না বা ওকে ধরে রাখতে পারবে না, এটা কখনোই সে ভাবে না। তো যাই হোক, বর্ণর বাবাকে বললাম তুমি একটু বর্ণকে সাঁতার কাটা শেখাও। তো সেও তো একদম শৈশবকাল ফিরে পেয়েছে, পুকুরের গোসল করতে ধরে, সেও মহা খুশি। তো এদিকে ছেলেকে সাঁতার কাটাও শেখাচ্ছিল, সে গোসলও করতেছিল, একদম ভিতরে গেছে। আর আমার ছেলে তো একদম সাইডে শিকড় ধরে ব্যাঙের মতো একদম গ্যালগ্যালাচ্ছে ওখানেই, ভিতরে যেতে পারতেছে না। তারও খুব ইচ্ছা যে ভিতরে যাবে। এদিকে আমার চাচি শাশুড়ি এই যে পুকুরে হচ্ছে ঘাস ধুচ্ছিল। আসলে গ্রামের যারা থাকি আমরা, গ্রামে থাকলে তো সব কিছুই করতে হয়, সংসারের কাজকর্ম, সেক্ষেত্রে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুর খেয়াল তো মেয়েদেরই রাখতে হয়। তো উনি সুন্দর হচ্ছে ঘাস ধুচ্ছিল, সেটাও আমি তো ছেড়েছি একটা রিলসে। তো যাই হোক, এই যে ওর বাবা ওকে সাঁতার কাটা শেখাচ্ছে, যে তুমি শিকড়গুলো ধরে পাগুলো এভাবে লাফাও, কিন্তু ও পা বর্ণর পা কিছুতেই ভাসে না। তো এক পর্যায়ে যে শেখাতে শেখাতে ভেসে গেল, এদিকে গাছ থেকে লাফ দিচ্ছে। আসলে সত্যি বলতে ছোটোবেলায় পুকুরে গোসল করা বা বিলে গোসল করাটা আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু এখন তো ওইভাবে আর রুচি হয় না গোসল করতে, কারণ ছোটোবেলায় এমন একটা দিন ছিল না যে আমি কোনো নদী, বা আমাদের এলাকায় বড় নদী নেই, এমনিতেই পুকুরে গোসল করিনি, এমন একটা দিন ছিল না। তো যাই হোক, অনেক দিন পরে কাঁঠাল সিদ্ধ খাবো। কাঁঠাল সিদ্ধ কিন্তু ভীষণই আমার অনেক পছন্দের। তো আমার চাচাতো ননদে, তো এ অনেক ভালো। আমি যেই বলতেছিলাম কাঁঠাল সিদ্ধ খাবো, কিন্তু আমার ছোলাটা বিরক্ত, হাতে আঠা লেগে যায়। তো ও বলতেছে ভাবি কাঁঠাল পেড়ে আমি তোমাকে সেলে দিচ্ছি সব কিছু করে। তো ও আমার চাচাতো ননদ আর আমার হচ্ছে চাচি শাশুড়ি মিলে আমাকে ওটা পরিষ্কার করে দিচ্ছিল। এদিকে তো আমার ইরহাম সোনা বাড়িতে এসে, এই যে দেখুন আদিকালের দোলনা, এই দোলনাতে কে না দোল খাইছে বলেন? সবাই কিন্তু মোটামুটি আমরা এগুলো দোলনাতেই দোল খাইছি। আগে নাকি আরও ভাড়কা ছিল, তো ভাড়কা টাড়কা নেয়, ওর তো দোলনা বাসায় আমার আলাদা। তো ওখানে হচ্ছে আমার নানি শাশুড়ি ওকে দোল খাওয়া ছিল, আর কাঁঠাল সিদ্ধ আমার হয়ে গেছে। অনেক মজা করে খেয়েছি। কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।